নবীজি সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইরাকের দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। এই এলাকা পুরোটা ইসলামের ছায়াতলে চলে এসেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। সাহাবীরা, নবীর ইসলাম কি তোমরা দাজলা নদীর এই কিনারায় রাখবা না ওই পারেও নিবা? সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়ে গেলেন। পয়গম্বরের সাহাবী, আপনি আমাদের সেনাপতি, যদি আপনি বলেন ইসলাম আমরা এই পারে রাখবো না, চাইলে আমরা ও পারেও নিয়ে যাব। সৈন্যবাহিনী খুব কম, ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের সৈন্যবাহিনী। পার হবে কেমন করে? নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না। জাহাজ নাই, ট্রলার নাই, স্টিমার নাই, কোনো কায়দায় পার হওয়া যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, কি করব বলো? বলে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাঁতার কেটে ওপার পার হতে তৈয়ার আছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রবের দিকে তাকায় বলেন, ওগো আল্লাহ, আমরা মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর পানি ভাগ করে দিয়ে এরপরে নদী পার হওয়ার সুযোগ করে দিয়েছিলা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এমন নবী, এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছো, এমন নবী, এমন রাসূল যাকে একা মিরাজে নিয়েছো, কোন নবীকে তুমি মিরাজে নাও নাই। মুসা পয়গম্বরের সাথে কথা বলেছো, তুর পাহাড়ে বসে কথা বলেছো, কিন্তু তুমি আমার নবীকে আজ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা বলেছো। আয় আল্লাহ, তুমি তোমার সকল পয়গম্বরকে যেই মর্যাদা না দিয়েছো, তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা নবীর উম্মত, নবীর সাহাবী। দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই। কেমন করে নিয়ে যাব জানি না, উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্রেনে প্যাচ খেয়ে গেল, যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া, চাইলে পানির উপর দিয়া আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাঁটায় নিতে পারে। জজ্বার হালাতে প্রথম দিকে বেড়ে সব মানুষদেরকে ডেকে বললেন, নবীর সাহাবীরা সত্য কথা শুনে নাও। 30,000 সাহাবায়ে কেরামদের বিশাল বাহিনী, 30,000 সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বললেন, নবীর সাহাবীরা, এখন আমি যা করব তোমরাও তাই করবা। সাবধান, নিচের দিকে তাকাইবা না, মুখে তাকবীরের আওয়াজ থাকবে, সামনের দিকে শুধু কদম বাড়াইবা। কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘোড়া নামানো দেখা অন্যান্য সাহাবীরাও নামতে শুরু করেছে, ঘোড়া নামতে শুরু করেছে, উট নামতে শুরু করেছে। ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবায়ে কেরামরাও নামতে শুরু করেছে। আশ্চর্যের বড় ব্যাপার, ঘোড়া পানি যদিও পানির মধ্যে নেমে যায়, ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট কুরের মধ্যে পানি জমে না, আল্লাহ তাআলা পুরো পানিটা জমায়ে দিলেন। মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন যাওয়া যায়, পানির মধ্যে সাহাবায়ে কেরাম তেমন ঘোড়া হাঁকায় সামনে আগায়। 30,000 সাহাবীরা একসাথে চলতেছে। কাফিররা দূর থেকে তাকায় দেখে 2 লক্ষ করে কাফির, লক্ষের উপরে কাফিররা দাঁড়ানো। এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে। অল্প কিছু কাফিররা ওখানে দাঁড়িয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে ওই কাফিরদের কাছে জিজ্ঞাসা করলেন, সবাই তো চলে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? বলে, আমরা দাঁড়ায় আছি, এক তো তোমাদেরকে ভয় পাইলাম, দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয় দেখলাম, পানির মধ্যে থেকে ঘোড়া হাঁকাও, কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয়, আমাদের কাছে মনে হলো যেন এটা পানি নয়, মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হয়। সাহায্য করেছেন কে? আরো জোরে বলো, আরো জোরে বলো কে? চিল্লা বলো কে? আওয়াজ দিয়ে আরো জোরে বলো কে?
ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে যাওয়ার পরে কাফির মুশরিকরা পরামর্শ করে কি করা যায়, 30,000 সৈন্যবাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও, ওখানে বিষাক্ত প্রাণী আছে, বাঘ ভাল্লুক আছে, বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাগানের মধ্যে চলে গেলেন। চলতে 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 রাত্রি যাপন করার জন্য সন্ধ্যার পরে যখন বাগানের কিনারায় চলে গেলেন, খুব চারিদিক খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোনো বাগান নয়, আফ্রিকার জঙ্গল দেখা যায়। এত মারাত্মক জঙ্গল, ভয়ানক সাপ, বড় বড় বাঘ, বড় বড় হিংস্র প্রাণী তাদের দিকে হা করে তাকিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম বড় ভয় পায়, সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। নবীর সাহাবী, আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই, বিশাল জঙ্গলের মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজন বেঁচে ফিরবো না। বিশাল জঙ্গল, এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল হাশারাত, হে বনের প্রাণীরা শুনে নাও, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী। সাবধান, আজকে রাত আমরা এখানে কাটাবো, তোমরা সাবধান, আমাদেরকে আক্রমণ করবে না। আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা আছে জঙ্গল থেকে বের হয়ে যাও। কত সাহসী ঘোষণা। এরপরে আবার ডেকে বলছেন, শোনো, আমার ঘোষণার পরে কোন প্রাণীকে আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব, তাকে হত্যা করব। মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলেন, বর্ণনাকারীরা বলেছে, এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাহিরে চলে যায়। জঙ্গলের পশু প্রাণীগুলো, বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়, ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়, বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই প্রাণীরাও যেন বুঝাইতে চায় আল্লাহর নবীর সাহাবী এই জমিনের মধ্যে এসেছে, ঈমানদারদের শরীরে আক্রমণ করার মতো যাররা পরিমাণ ক্ষমতা আমাদের না। আমরাও তো এই সাহাবীদেরকে অনুসরণ করি মুসলমান। হ্যাঁ, আমাদের ইমানদার সাহাবায়ে কেরামদের ইমানের মতো আমাদের ইমান নয়, আমাদের ইমান সাহাবায়ে কেরামদের মতো নয়। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ, সাহাবায়ে কেরামদের যেমন দাড়ি ছিল আমার মুখেও তেমন দাড়ি আছে, সাহাবায়ে কেরামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে, সাহাবায়ে কেরামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে, সাহাবায়ে কেরামদের শরীরেও সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরেও সুন্নতি পোশাক আছে। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম জিকির আজকার করতেন, আমরা জিকির আজকার করি। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, আমরা চোখের পানি ফেলে কাঁদি। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীর দ্বীনকে জিন্দা করার জন্য রক্ত দিয়ে গিয়ে বড় বড় চেষ্টা করেছেন। আমরা তোমার দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। আমি তো মনে করি এমন চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো, কোন স্বৈরাচার এই মুসলমানদেরকে দাবায় রাখার শক্তি রাখে না। দেখুন, এই স্বৈরাচারের পুলিশ ছিল, পারে নাই তারা, র‍্যাব ছিল, পারে নাই তারা, আর্মি ছিল, পারে নাই, তারপরও পারে নাই। এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে, সাবধান করে বলে যায় জিততে পারবা না, হেরে যাইবা, মুসলমানরাই জিতে যাবে। জোরে বলো ঠিক কিনা? কারণ মুসলমানেরা কার দলে? জোরে চিল্লায় বলেন, কার দলে? আরো জোরে জোরে বলেন না, কার দলের? এরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার পেছনে দৌড়ায় না, ইজ্জতের পেছনে দৌড়ায় না। জোরে চিল্লায় বলো, পাগল কার? আজকে মাহফিলে এসেছি, পাগল কার? কারে পাওয়ার জন্য আসছি? জোরে বলো না, জোরে বলো না, কারে পাওয়ার জন্য? মালিকরে কি পাইতে চাও? এই পাগলগুলোই যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে, মালিক, তোমারে পাওয়ার জন্য কত মেহনত,
তোমারে পাওয়ার জন্য কত কষ্ট, তোমারে পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম, তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে দৌড়াইলাম, তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম। ওরে মালিক, তোমারে পাওয়ার জন্য চরমনের আল্লাহর কুতুবের দরবারে 3 দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে হাসরের ময়দানে দাঁড়াইলাম, ওদিকে সূর্য মাথার উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষগুলো তাকাইয়ে দেখবে, ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিন ঘুরিন আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। মানুষগুলো তাকাইয়া বলবে, আয় আল্লাহ, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না, মালিক তোমারে দেখতে চায়। আল্লাহ তুমি তো বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে, আমার মালিক কুদরতি ফেরেশতাদেরকে ডাক দিবে, ওরে ফেরেশতারা তোরা কই? আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো একটু সরাইয়া দে। আল্লাহ পাকের অনুমতি পাইয়ে যখন ফেরেশতারা নূরের পর্দাগুলো সরাইয়া দিবে, বান্দা আমার মালিক রে দেখবে, আল্লাহ বান্দা আমার মালিক রে দেখবে, এত সুন্দর। আমার মালিকের দিকে এক নজরে 70,000 বছর তাকিয়ে থাকবে, পলক পর্যন্ত বেলবে না। जितने निअमत है तो सबसे बेहतर निअमत दीदार तो। বলো তো এই মালিকের পাগল হইতে চাও কি চাও না? জোরে চিল্লায়া কও, কারা কারা চাও? দুই হাত উঁচা করে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ, তোমার পাগল বানায়